বন্ধু রাঙামাটি পিকনিকে গেল। আমি বললাম আমার নিয়ে যাইতে, আমার নিয়েই গেল না। এখন আমি বলতেছি আমাদের কি রাঙামাটির চাইতে কম সুন্দর এলাকা? দেখেন, এটা হচ্ছে আমাদের মহিষবাতান। মহিষবাতান মানে সুন্দর একটা এলাকা। দেখেন, এই যে এই যে দেখেন বাঁশের একটা সেতু, যদিও পইরা যাইতে পারি। এই দেখেন, এই যে কত বড় বড় পাহাড়, ঠিক আছে। এইগুলাই তো দেখবো রাঙামাটি যাওয়ার পর নাকি। এখন রাঙামাটি আমি কেন যাবো? আমি যাবই না। আমার নিয়ে যায় নাই সেটা বড় কথা না, আমি আসলে সেখানে যাবই না, ঠিক আছে। রাঙামাটি গেলে কি লাল মাটি দেখা যায়। লাল মাটির বড় বড় পাহাড় আমাদের মহিষবাতানের আশেপাশে অভাব নাই, প্রচুর আছে। আমরা যারা মধুপুরের আশেপাশে থাকি তারা কি কখনো দূরে পিকনিকের ভরসা করি নাকি? দূরে কোনো ট্যুরের ভরসা করি? আমাদের এখানে যে সমস্ত জায়গা আছে এগুলো যদি ঘুরতে যাই তাহলে দিনের পর দিন শেষ হয়ে যাবে, হাজার হাজার ভিডিও হবে, তখন আপনারা দেখাও শেষ করতে পারবেন না। তো আমাদের মহিষবাতানের আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এখন আমি যেখানে আছি এটা মহিষবাতানের পাশেই একটা এলাকা। আর এইটাই কিন্তু এখানে অনেক বড় বড় পাহাড় আছে। আমি যদি আরো ওই দিকে যাই তাহলে দেখতে পারবেন। আর এই যে দেখেন, একটা একটা কাঠ দিয়ে এটা বানানো হয়েছে এই পাশে আসার জন্য। এখন আমি যেই রাস্তাতে আছি এই রাস্তাটা হচ্ছে মহিষবাতান থেকে উত্তর দিকে রাস্তা। আর এই রাস্তার পাশে অনেক বড় বড় পাহাড় আছে। এই পাহাড়গুলা যদিও এক সময় অনেক বড় বড় পাহাড় ছিল, এখন সেটা সময়ের পরিবর্তনে একটু ছোট ছোট হয়ে গেছে। কিন্তু তারপরেও এই দিকের সৌন্দর্য কিন্তু কমে নাই, সৌন্দর্য সেই আগের মতোই আছে। আসলে এই দিকে রাস্তার পাশ দিয়ে হাঁটতে একটা অন্যরকম একটা প্রশান্তি কাজ করে, কারণ এই পাহাড়গুলা দেখতে অনেকটা ভালো লাগে। আমরা যখন দূরে দূরে পিকনিকে যাই, পিকনিক পিকনিক বলেন বা ট্যুর বলেন, যেটাই বলেন, আমরা যখন যাই তখন সেখানে কিন্তু এগুলাই দেখি, আসলে এগুলাই দেখি। আর তো আমাদের এদিকে এগুলা প্রচুর আছে, হ্যাঁ। আর এই যে এই পাশটা আমার পেছনের পাশটা দেখতে পাচ্ছেন, এটা ছিল বিল, ছিল এক সময়, এক সময় একটা বিলের মতো ছিল। যদিও এখন এদিকে ধান চাষ হয়, প্রচুর পরিমাণে ধান চাষ হয়। এই পেছনের দিকে আপনারা অনেক ধান গাছ দেখতে পারবেন, এদিকে ধান চাষ হয়। আর এখানে মাছ কিন্তু আছে, প্রচুর পরিমাণে মাছ আছে। এই আমাদের এই এলাকার আশেপাশে তারা যদি ইচ্ছা করে এখান থেকে মাছ মেরে মেরে মানে সবসময় খাবে, তাহলেও খাইতে পারে। আর পাহাড়গুলা কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড়, যদিও মানে ক্যামেরার চোখে এগুলা কিন্তু অনেক ছোট দেখা যায়। আর সামনের দিকে আমি যাচ্ছি, সামনের দিকে আরো অনেক বড় একটা পাহাড় আছে, যেখানে মোটামুটি একটা মানে বলা যায় যে একটা সাজেকের ফিল পাই আমরা। মধুপুরের এক একটা পাহাড় মানেই লাল মাটি। আর আমাদের মধুপুরের যে লাল মাটির পাহাড়গুলো আছে সেগুলো দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে। আপনারা এই ধরনের পাহাড়গুলা কিন্তু রাঙামাটির ওইদিকেও দেখতে পারবেন। দেখেন, এগুলো হচ্ছে এখানে এগুলা কেটে সমতল বানানোর চেষ্টা করা হচ্ছে। এরকম অনেক ছিল এইদিকে, প্রচুর বড় বড় পাহাড় ছিল এক সময়। এখন দেখেন আমি যেখানে আছি এটার এই পাশে এই যে দেখেন কত বড় একটা পাহাড়। আর এখানে এই পাহাড়ের ভিতরে কিন্তু আনারসের গাছ লাগানো হয়েছে। পঞ্চগড়ের ওইদিকে এরকম অনেক উঁচু নিচু জায়গার ভিতরে প্রচুর পরিমাণে চা গাছ দেখতে পারবেন, যদিও চায়ের আবাদ আমাদের এদিকে নাই। আমাদের এদিকে আছে শুধু আনারসের আবাদ। আর এই দেখেন আনারস গাছগুলা এখানে, আমি যদি এদিক থেকে দেখাই, এগুলো সব হচ্ছে আনারসের গাছ। আর কত উঁচু উঁচু দেখেন, এই জায়গাটা কত উঁচু। আর এইদিকে কিন্তু প্রচুর আনারসের গাছ হয়। এই আনারস গুলা কিন্তু অনেক মিষ্টি আনারস হয়, কারণ এটাকে আমরা জলডুগি আনারস বলি। এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে হানি কুইন নাকি রানী কুইন, এরকমই একটা নাম হবে, এই নামটা আছে। তো আমরা এখন এই পাহাড়টার উপরে উঠবো। এই পাহাড়টির এপাশে দেখেন কত উঁচু নিচু জায়গা, আর এইখানে কত সুন্দর করে আনারসের গাছগুলো লাগানো হয়েছে। এইদিকে যত দেখতে পারবেন, আমরা কিন্তু ওই যে ওই পাশটায় ছিলাম নিচের দিকে, এখন আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। এখানে দেখেন মধুপুরের লাল মাটি, লাল মাটির রাস্তা। এদিকে যদিও বৃষ্টির সময় অনেক কষ্ট হয়। দেখেন এখান থেকে নিচের দিকটা কত নিচু দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে এই পাহাড়টির দিকে উঠতেছি। আর আমার সাথে আসছে হচ্ছে আব্দুল্লাহ, ভাতিজা আব্দুল্লাহ। আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করবেন, ও হচ্ছে মধুপুরে পড়ালেখা করে। আর দেখেন এই যে এই দিকটা দেখেন, এই দিকটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। ওইদিকে কত নিচু, তাই না? অনেক নিচু। আর এটা হচ্ছে অনেক উপরে। আর এইদিকে যে আনারসের গাছগুলা লাগানো হয়েছে, এগুলা কিন্তু অনেক সুন্দরভাবে লাগানো হয়েছে, লাইন বাই লাইন, দেখে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি আর একটু ওই দিকে যাব, ওই দিকে যাওয়ার পর দেখতে পারবেন যে এখান থেকে আসলে নিচের জায়গাটা কত সুন্দর দেখা যায়। দেখেন আমরা কত উপরে আছি, এখন প্রচুর উপরে আছি। এখানে ওই যে আনারসের গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পুরানো গাছ। এগুলো হচ্ছে গবাদি গবাদি যে সমস্ত পশু আছে, গরু ছাগল, এগুলো কি খাওয়ানো হবে। আর এই দিকে ঠিক এইভাবে নতুন চারা লাগানো হবে। মধুপুরের যে সমস্ত উঁচু উঁচু পাহাড় আছে সব জায়গাতেই আপনারা আনারসের চাষ দেখতে পারবেন।
আর আমাদের মধুপুরে যে সমস্ত আনারস চাষ হয় সেগুলো কিন্তু এই সমস্ত টিলা এলাকা ছাড়া হবে না, যেটা আমি এর আগেও আমি আপনাদেরকে সুন্দর করে একটা ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম যে টিলা এলাকা ছাড়া আনারস হয় না। কারণ হচ্ছে এই টিলা এলাকাতে পানি জমে থাকে না কখনো, আর পানি যদি জমে থাকে তাহলে কিন্তু এই আনারসের গাছের যে গোড়া আছে সেগুলো পচে যায়। দেখেন আমরা কত উপরে আছি, দেখেন এই দিকটা অনেক উপরে আছি আমরা। আর এইরকম বড় বড় পাহাড় আমাদের মধুপুরের ভিতরে কিন্তু অভাব নাই, প্রচুর পরিমাণে বড় বড় পাহাড় আছে। তাই আমি বলতেছিলাম আর কি প্রথমে যে রাঙামাটি যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমাদের মধুপুরেই রাঙামাটি আছে, মধুপুরেই সাজেক আছে, মধুপুরেই সব আছে। আসলে আমরা একটা ফিল এইদিকে এসে কিন্তু বিকাল টাইমে একটা নিতে পারি যে আমরা আহ মানে কোনো নিরিবিলি পরিবেশে যদি ঘুরতে ইচ্ছা হয় বা বসে থাকতে ইচ্ছা হয় তাহলে আমরা এইদিকে আসার পর তারপর বসে থাকি। এখানে আসার পরে সত্যি ভালো লাগলো, বিশেষ করে এই জায়গার যে সারি সারি আনারসের বাগানগুলা, এগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছিল। আপনারা যদি কখনো মহিষবাতানের আশেপাশে আসেন তাহলে আপনাদেরকে এই জায়গাটা ঘুরে যাওয়ার অনুরোধ রইল। আপনারা এখানে আসলে অবশ্যই ভালো একটা ফিল পাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।